আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে আলু দিয়ে সহজে পিৎজা তৈরি করা যায়। এটি খেতে ভীষণ মজার। অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 300 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিব। আমার আলুগুলো ম্যাশ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধের সাথে আলুগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, স্বাদ মতো লবণ, হাফ কাপ আটা, এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে ভালোভাবে হাত দিয়ে মুথে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। একটু লবণ, একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ রান্নার তেল দিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব। এরপর আমি একটা বাটি নিয়েছি। এখন আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিব। ত্রিশ মিনিট পর আমি পিৎজাটাকে সেট করে নিব। আমি এখানে একটা পিৎজা ট্রে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেকিং পেপার, হালকা তেল দিয়ে ব্রাশ করে নেব। এরপর ডোটা দিয়ে একটা চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা ডিম।
ডিমটাকে চামচ দিয়ে ডোর উপরে ছড়িয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি গোল করে রাখা পেঁয়াজ কাটা। সাথে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই। এখন আমি চুলাতে একটা বড় পাতিল গরম করে নিয়েছি। পিৎজার ট্রেটা সুন্দর করে বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। 30 মিনিট পর আমার পিৎজাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিৎজাটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। পিৎজাটা অনেক বেশি মজা হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। এভাবে আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।